বলেন আজকে তাহলে আপনারা একটু আলোচনা করেন, কি নিয়ে আলোচনা হবে বলেন। আজকে তো লাস্ট ক্লাস। শুনতে পাচ্ছেন? নমস্কার স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। স্যার আমি একটা মেইল করেছিলাম, পেয়েছিলাম মনে হয় স্যার। ওগুলা কি সবগুলো শিট দিতে বলতেছেন আবার? স্যার একটু দিলে স্যার ভালো হয় আর কি। ঠিক আছে, দিয়ে দিব। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তো হচ্ছে আমার গুরুজন মানুষ, তাই গুরুজনের কাছে যেন বারবার কাঙ্ক্ষিত জিনিস আমি দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। হ্যালো স্যার, আমি অনন্যা বিশ্বাস বলছিলাম। জি বলেন। স্যার আমি প্রথম দিকে যে অ্যাক্ট গুলো আছে, মানে আমাদের ফার্স্ট চ্যাপ্টারের যে অ্যাক্ট গুলো আছে ওগুলা পড়তে গিয়ে অনেক প্রবলেম ফেস করতেছি। মানে এখন অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমি বুঝতে পারতেছি না। এখন আমি এটা কি করতে পারি? মানে আমি কি রেকর্ডিং ক্লাস গুলো আবার দেখবো বা নিতে পারি কোথা থেকে, বা আমি কি করতে পারি বুঝতে পারছি না। শুরুতে আমাদের ক্লাসে ছিলেন না? স্যার আমি শুরুতে ক্লাস করতে পারি না, কারণ তখন অফিসে ছিলাম, এই জন্য শুরু থেকে ক্লাসগুলো করতে পারিনি। আচ্ছা, তো কতটুকু থেকে করছেন? স্যার আমি মাঝখান থেকে করছি, মানে আমার প্রথম অধ্যায়ে বেশি প্রবলেম হচ্ছে অ্যাক্ট গুলাতে। এগুলো ওইটা কি রিলেটেড বলেন না? অ্যাক্ট গুলা স্যার প্রথম দিকের অ্যাক্ট গুলো হচ্ছে আপনার এই যে সেল অফ গুডস অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, আরবিট্রেশন অ্যাক্ট, কম্পিটিশন অ্যাক্ট, ট্রেডমার্ক অ্যাক্ট, ওগুলো। এখন আমরা তো আসলে তখন আলোচনা করছিলাম। রেকর্ডিং ক্লাসগুলো কি পাওয়া যেতে পারে শুধু অ্যাক্ট গুলোর? আমি কি সাদ্দাম সাহেবকে নক করবো? স্যার একটু দিলে ভালো হয় প্রথম দিকের ক্লাস। আমি ওনাকে একটা ফোন দিই। হ্যালো হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। না, সাদ্দাম সাহেবকে বলতেছিলাম। আচ্ছা দেখি, ওনাকে আমি রিচ করতে পারতেছি না। স্যার আমাদের ওখানে তো একটা গ্রুপে হোয়াটসঅ্যাপে আপনার এরকম আপনার ক্লাসগুলি অনলাইনে তো ইউটিউবে একটা রেকর্ডিং ছিল, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে এটা স্ক্রল করলে পাওয়া যাইতে পারে।
না ওই লিংকটা তো এতে দেওয়া আছে, ফেসবুকে দেওয়া আছে, ওই যে ফেসবুকেও দেওয়া মাহতাব আছে। মাহতাব তো নামে এক ভাই এটা করছে আর কি। হ্যাঁ তো অনন্যা বিশ্বাস না, স্যার অনন্যা বিশ্বাসকে তাহলে কিভাবে ওখানে অ্যাড করা যায়? আসসালামু আলাইকুম স্যার। ফেসবুকে আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন, স্যার ফোন দিছিলেন স্যার, আমি আসলে বাসা থেকে ক্লাস নিচ্ছি তো ভাবলাম আমরা হ্যাঁ, সমস্যা নাই। জি স্যার। ওই আমার তো আজকে লাস্ট ক্লাস, ঠিক আছে? জি স্যার। তো ওই আপনার এখানে একজন স্টুডেন্ট বলছিলেন যে উনি ফার্স্টের দিকে ধরেন 7-8টা ক্লাস মিস করছে উনি। তো যদি রেকর্ডিংটা কি ইনস্টিটিউশন থেকে চাইলে পাইতে পারে ক্লাসের রেকর্ডিংটা? স্যার রেকর্ডিং গুলো আমরা স্টুডেন্টদেরকে মানে পরে সরবরাহ করব। এটা একটু সময় লাগতেছে স্যার, এখন সব ক্লাস শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এর মধ্যে স্যার স্টুডেন্টরা আসলে অনেকে স্টুডেন্টরা নিজেরা ডাউনলোড মানে করে হ্যাঁ নিজেরা বিভিন্ন মানে ফেসবুকে বা বিভিন্ন গ্রুপ গুলো দিচ্ছে, ওখান থেকে ওরা নিতে পারে, আর আমরা পরে দেবো আর কি, সময় লাগবে। আচ্ছা আচ্ছা, কোনো বিশ্বাস তাহলে আপনি ওই ওনার সাথেও যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, পরে ক্লাসগুলো শেষ হইলে। ওকে স্যার, থ্যাংক ইউ। সাদ্দাম সাহেব ঠিক আছে, ক্লাসের শেষের দিকে আবার আপনার সাথে কথা বলবো, ঠিক আছে? জি স্যার, সময় বলেন। আচ্ছা এখন আজকে আমি তো 29টা ক্লাস অনেক বক করছি। আজকে আপনারা একজন করে 2-3 মিনিট অন্তত বলেন। আমাদের তো আসলে সাবজেক্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, এরপরও কারো যদি কোনো কিছু জানার থাকে, কোশ্চেন করার থাকে, সেই হিসেবে বলতে পারেন। এবং আমাকে হয়তো আমি শুরুর দিকেও বলছিলাম যে আপনার এখানে অনেক বিষয় অনেক সময় ছিল যে আমি হয়তো প্রথমবার পরে আমি নিজেও ভালো করে বুঝাই দিতে পারতেছিলাম না, তখন আপনাদের হেল্প চাইছি। তখন আপনাদের মধ্য থেকে হয়তো 2-3 জন আমার সাথে পার্টিসিপেট করে জিনিসটা আরো সুন্দরভাবে আমরা আলোচনা করে শেষ করতে পারছি। তো এটা আমার মনে করে এটা একটা ভালো প্রসেস, যেটাতে হয়তো আপনারাও বুঝতে সক্ষম হয়েছেন, আমারও বুঝতে জিনিসটা সুবিধা হয়েছে। আর আপনারা এই যেটুকু আমি আলোচনা করলাম এর ভিতর থেকেও কিছু কোশ্চেন জানতে চাইতে পারেন বা করতে পারেন। আর ফার্দার আমি যদি নেক্সট এই সাবজেক্টটা নিই, তাহলে আর কিভাবে হয়তো আরো কি কি জিনিসগুলো ইনক্লুড করলে স্টুডেন্টদের জন্য আরো উপকার হবে, সেই বিষয়ে কিছু অ্যাডভাইস আমাকে দিতে পারেন। ফার্স্টে আমি একটু বলতেছি, নওশের আলী মনে হয়, উনি কি লাইনে আছেন? নওশের আলী শুনতে পাচ্ছেন? তারপর দেখতেছি মহিউদ্দিন মাহমুদ মনে হয়, বা এম এ স্টা আসতেছে, উনি লাইনে আছেন? মহিউদ্দিন মাহমুদ বা মাহবুব? তারপর মোসাম্মদ গুলশানারা লাইনে আছেন? মোসাম্মদ গুলশানারা?
গুলশানেরা একটু আগেই তো স্যার কথা বললো। সেটাই তো। ফাতেমা তো জোরা বলেন। আপনি তো মোটামুটি মনে হয় যতটুকু আমার খেয়াল করতেছে অলমোস্ট সবগুলো ক্লাসই করছেন। জি স্যার, দুইটা মনে হয় বাদ গেছে, স্যার সবগুলোতে অ্যাটেন্ড করছি। আচ্ছা, এখন আপনি একটু বলেন তাহলে। কি বলবো? আমি তো 29টা ক্লাস বললাম, একটা ক্লাস আজকে আপনাদেরকে বলতে বলতেছি 2-3 মিনিট করে। হয়তো আপনাদের তো ক্লাস নেওয়া লাগতে পারে, সেই কারণে প্র্যাকটিসটা শুরু হোক আস্তে আস্তে। সাবজেক্টটা পরে আসলে যতটুকু মানে শুনছেন দেখছেন যে একটা আইডিয়া হয়েছে কিনা এটা দিয়ে শুরু করেন। স্যার আইডিয়া তো হয়েছে, সবগুলো ক্লাস যেহেতু অ্যাটেন্ড করছি, প্রত্যেকটা হচ্ছে ল নিয়ে মোটামুটি একটা কনসেপ্ট তো আসছে। এখন স্যার এটাই আর কি, এখন করতে হবে ভালো করে, তো লেখা প্র্যাকটিসও করতে হবে যাতে এক্সামে বসলে ভালো করে লেখা যায়। আর এখানে যেটুকু মানে অবশ্য আমি একটা পরীক্ষা দিয়ে পাশ করছি, যে ইথিক্স বিজনেস লেভেলের। জি স্যার, যে একটা ছিল আর কি। তো এখন মানে ওই 4টা কি এক্সামিনেশন পাইছেন? জি স্যার, তো এক্সপিরিয়েন্স খুব কম, কিন্তু তারপর তো যেটা মনে হলো যে স্যার আপনার হচ্ছে খুব বেশি লিখতে হয় না, বেসিকটা লিখলেই হয় আর কি। যেটা কোশ্চেনে চাই আর কি, আপনি খুব যে ডিটেলস দিতে হয় তা না। মোটামুটি যদি আমি বোঝাতে পারি ওদেরকে যে হ্যাঁ এই জিনিসটা সম্বন্ধে আমার কনসেপ্ট আছে, তাহলেই হয়তো বা মার্কস পাওয়া যায়, এরকম আছে। আপনি কোত্থেকে পড়াশোনা করে আসছেন? আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছি, কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। 4টা এক্সামিনেশন পেয়েছেন না? আচ্ছা, আমার আরেকটা কোশ্চেন ছিল, ওই আপনার যে এখন যে সার্কুলারটা দেখলাম মানে এডমিশনের সিএমএ তে, ওইটা কি নিউ সিলেবাস? জি স্যার, আমিও একটু আগে দেখলাম, ভালো করে দেখতে পারিনি, ওখানে দেখলাম যে এক্সামশন তো মনে হয় খুব কম পাবে এবার এখন থেকে আর কি। না, তাহলে কি ওনারা জুলাই থেকে নিউ সিলেবাস শুরু করতেছে? জি স্যার, সম্ভবত ওরা তো মনে হয় আর কি 17টা এক্সাম দিতে হবে আর কি, এক্সামশন যে সর্বোচ্চ পাবে তাকেও মানে 1700 মার্কের এক্সাম দিতে হবে। ফার্স্ট লেভেল পুরো দিবে না 400? না, ওখানে এখন ফার্স্ট সার্চ তো মনে হয় 4টা আছে, তাতে মনে হয় একটা স্যার 1700 মার্কসে পাস করতে হবে। আর ওখানে একটা ফার্স্ট সার্চে একটা। 4টার মধ্যে কি 4টা কাউকে দিবে না? না না না, কাউকে দিবে না স্যার, সর্বোচ্চ 3টা পাবে, যে পাবে সর্বোচ্চ 3টা পাবে এক্সামশন। মানে স্যার 1700 মার্ক তাকে ইয়া করতে হবে, এক্সাম দিতে হবে। তবে কি এখন তো 1300 মার্কস, হ্যাঁ, আমরা যারা সর্বোচ্চ এক্সামশন পেয়েছি স্যার তারা হচ্ছে 1300 দিতে হচ্ছে, আর ও যারা তাহলে আপনাদের কি এটা শেষ পরীক্ষা এই জুলাই? জি স্যার, মানে আমাদের যে সিলেবাসটা আমরা করছি ভর্তি হয়েছে ওটার হচ্ছে এটাই। দুইটা তো রানিং একসাথে চলবে স্যার। কোন দুইটা? না না, এটা ওটা না, আপনাদের কোনো সুযোগ দিবে না। ওটাতে কনভার্ট করে নিবে, ওটা করার পর মনে হয় এখন কার কেমন যে হবে সেটা এখন বলতেছে, মনে হয় শিয়া বলতেছে আমাদের যারা ছিল ওদের কি হবে, মানে আমাদের সাথে যারা পড়াশোনা করে যে প্রফেশনাল লেভেল 1 2 3 4 দিছিল বা আসছে, ওদের কি হবে? ওগুলো সম্বন্ধে এখনো তো কিছু দেয়নি। ও স্যার, আমাদেরকে কনভার্ট করে দিবে সাথে সাথে? আপনাদেরকে তো এটা কনফার্ম, আপনাদেরকে তো কোনো সময় দেওয়া হবে না স্যার। আগেরটা তো অনেক সুযোগ পাইছে, এখনো এটা only 3টা চালাইতে হবে একসাথে। প্রবলেম হচ্ছে মানে কনভার্টের থেকে বড় কথা, সাপোজ কেউ 1000 মার্কস কমপ্লিট করছে মানে এই সিলেবাসে, তো তাকে যখন কনভার্ট করা হবে এখন তার কি নাম্বার কাটবে? মানে ওটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে না?
মানে যেটা এটা- ওরা এখন ওখানে এখনো যেহেতু রুলস দেয়নি আসলে বলা যাচ্ছে না যে কিভাবে হ্যাঁ, কি ওটাই। হবে। কোনটার সাথে তা কোনটা আমাদের adjust জন্য করবে? সুবিধাজনক কি না একটু অসুবিধাজনকই হবে তখনই দেখা যাবে। স্যার সুবিধাজনক হবে না স্যার, কারণ শুরুর দিকে তো পরীক্ষা দিছি, শুরুর দিকে ওভাবে আসলে ছাড় দেয় না, একটা সিলেবাসের শেষের তবে দিকে। আমার এই সাবজেক্টটা মনে হয় কনফার্ম স্যার পাবেন। ওখানে আমি দেখছি একটা সাবজেক্ট আছে কর্পোরেট এন্ড ইন্ডাস্ট্রিয়াল না কমার্শিয়াল, এই ধরনের। এটা পাস করলে এটা পাবেন কনফার্ম এটা। সেটাই স্যার, এখন এইবারের পরীক্ষাতে আমাদের একটা চান্স স্যার, যে আমরা যদি হচ্ছে পাশ করে যাই এক চান্সে, তাহলে হয়তো বা আমরা তখন এটা একটু তো আরেকটু সুবিধা পাবো। পাস করবেন তো, কনফিডেন্ট আসতেছে না? আমি তো ইনশাআল্লাহ দেখলাম লাস্ট বার 92 জন পাস করছে, তো এবার তো আরো অনেক বেশি স্টুডেন্ট পাস করবেন। এই তো স্যার দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর আমার পুরা সিস্টেমের মধ্যে বা যেভাবে আপনাদের সাথে আমি আলোচনা করছি, ওখানে আপনার কিছু অ্যাডভাইস আমাকে দিতে পারেন, যার কিভাবে করলে হয়তো স্টুডেন্ট আরো বেশি উপকৃত হবে। স্যার আমি একটু বইয়ের সাজেশন দিব, সেটা হলো আমরা লাস্টে যেটা 30 মার্কসের জন্য পড়ছি আর কি, ব্যাংক কোম্পানি অ্যাক্ট আর হলো ইন্স্যুরেন্স আর কর্পোরেট ল, এটা সি এর একটা বই আছে আর কি, কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস স্টাডি ম্যানুয়াল, মানে বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। ওই বইটা খুব ভালো স্যার, মোটামুটি ওরা মানে প্রত্যেকটা টপিকস ধরে ধরে আর কি মানে আলোচনা করেছে, আর ওই প্রত্যেকটা টপিক শেষে শেষে ছোট ছোট প্রশ্ন দিছে, যেটা আসলে একটা ভালো ধারণা দেয়। এই বইটা আমার আগে ছিল কিন্তু দেখিনি, গতকালকে হঠাৎ ইয়াতে দেখলাম আর কি। তো ওই কর্পোরেট ল এন্ড প্র্যাকটিস স্টাডি ম্যানুয়াল, এটা 30 নম্বরের জন্য খুব ভালো আর কি, ইয়ার জন্য মানে কোম্পানি অ্যাক্টের জন্য আর কি। আমারও আছে, হ্যাঁ ভালো আছে। আমিও তো লাস্ট করছিলাম অনেক আগে, তো খেয়াল করতেছিলাম, হয়তো ভালো আছে। ওই নামটা যদি একটু বলতেন, কর্পোরেট ওই যে বইটার নাম বললেন। কর্পোরেট লজ এন্ড প্র্যাকটিস স্টাডি ম্যানুয়াল, এটা হলো প্রফেশনাল স্টেজ, অ্যাপ্লিকেশন লেভেল, অ্যাপ্লিকেশন লেভেল, এখন প্রফেশনাল লেভেল বলে মনে হয়। আচ্ছা লেভেল বলবো। ফাতেমা বলেন যে কিভাবে আরো পড়ালে ভালো হয়। যে স্যার হয়তো বা মানে যে ল গুলো শুরু হবে, ল তো আমাদের ডিভাইড করা আছে তাই না স্যার, তো সেটা নিয়ে হয়তো বা একটা হোল ল এর উপর একটা মানে কনসেপ্ট দেওয়া যেতে পারে, যে লটা আসলে কিভাবে কি, এটা আসলে কি ধরনের কাজ করে, এরকম প্রত্যেকটা হয়তো একটু ক্লাস শুরুর আগে যে কোনো লয়ের আগে এটার আগে স্যার আমরা একটু বলে নিলাম এটা আসলে কি, মানে কোথায় কোথায় অ্যাপ্লিকেশনটা হয় আর কি। এটা নিয়ে বলে তারপর কোশ্চেন গুলো আলোচনা করে তার একটা কনসেপ্ট হয় যে হ্যাঁ আমি এটা পড়তেছি। কোশ্চেন তো স্যার দেখা যায় যে যেটা আমার হচ্ছে আগের দরকার সেটা হচ্ছে পরে আসে কোশ্চেনে, আমরা যেহেতু ইয়ার হিসেবে সলিউশনটা এখানে দেওয়া আছে এইটা। ঠিক আছে, হ্যাঁ এটা ম্যাথ হইলে হয়তো এটা অবশ্যই করাই লাগতো, কারণ কনসেপ্ট ছাড়া তো ম্যাথ শুরু করা যাইতো না। মানে আমার পড়ার সময় এটা মনে হয়েছে আর কি স্যার, যে মানে অনেক সময় পাজল হয়ে গেছে যে এটা করতে আসলো, ও আচ্ছা আচ্ছা এরকম মনে হচ্ছে যে হয়তো ফুল একটা কনসেপ্ট নিলে তখন কোশ্চেন গুলো আর অ্যান্সারটা সুবিধা হয়। ভালো বলছেন এটা। স্যার আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের মানে ওয়েবসাইটে ম্যাথের আনসার গুলো দেওয়া আছে, তো দেখা যায় আমরা কোনো কিছু কনফিউজ থাকলে ম্যাথের আনসার গুলো দেখে নিতে পারি। বাট থিওরির ক্ষেত্রে এমন না যে কি সব থিওরিতেই আমরা পারি, কিছু কিছু প্রশ্নে ঠিকই আমরা মানে কনফিউজড হয়ে যায়, যেটা আনসারটা কি হতে পারে, অনেক সময় আমরা প্রশ্নটা বুঝতে পারি না। তো হয়তো বা কোয়েশ্চেনের আনসার গুলো দেওয়া থাকলে বা কোথাও পাওয়া গেলে বেটার হইতো। যদিও বা সাবলীলে অনেক কিছু আছে, কিন্তু যেগুলো আপডেট থাকে কোয়েশ্চেন, ওগুলোর উত্তর তো পাওয়াটা একটু টাফ হয়ে যায়। এখন আমরা ওয়েবসাইটে কি থাকে আমাদের, আমি নিজে অবশ্য আইডিয়া কম আমার। স্যার ওয়েবসাইটে ম্যাথের আনসার দেওয়া আছে, ম্যাথের সলিউশন কিন্তু থিওরি সলিউশন নাই, থিওরি সলিউশন নাই। স্যার ম্যাথেরও যে থিওরি গুলো আসে, যে পার্ট গুলোতে ম্যাথের থিওরি পার্ট মানে সলিউশন আছে, ওখানে কিন্তু সবগুলো দেওয়া নাই স্যার, হয়তোবা দুই একটা দেওয়া আছে, কোনগুলো টোটালি কোনো থিওরি সলিউশন নাই, শুধু ম্যাথ গুলোর সলিউশন আছে, এরকম আছে। মানে এডুকেশনাল কমিটি যেটা আছে ওখানে আপনারা ধরে এই জিনিসটা রেজ করতে পারেন যে আমি তো কারণ সি এর মধ্যেও দেখছি ওরা একটা সেশনের পুরো একটা বই বের করে ফেলে,
যে মানে আপনার মে জুন 2000 ধরেন 20 প্রফেশনাল লেভেল, তার মানে প্রফেশনাল লেভেল বলতে সবগুলো সাবজেক্টের কোশ্চেন আনসার থাকে ওখানে। তো এটা হলো সুবিধা। ওইটা আপনারা ইস্যুটা রেজ করতে পারেন যে বিভিন্ন সেমিনার বা যে কোনো জায়গায় যদি কথা বলার সুযোগ হয়, যে এক্সাম কমিটি থাকবে, যে এডুকেশনাল কমিটি যদি থাকে, ওখানে ওই ইস্যুটা রেজ করতে পারেন। কারণ বিশ্বাস আপনি বলেন যে, আপনি তো বললেন যে কমার্শিয়াল তো আপনার সমস্যা, এগুলা হয়তো আপনার এখন রেকর্ডিংটা শুনে ওভারকাম করতে হবে, কারণ পুরো হুবহু আবার রিপিট করা তো আসলে সম্ভব না। তো স্যার ওই আমাদের চ্যাট বক্সে দিয়ে দেওয়া হয়েছে ওই ইউটিউবের লিংকটা, উনি সরাসরি ঢুকতে পারবেন। জি স্যার, আমি ওখানে অ্যাড হয়ে নিছি, একজন শেয়ার করলেন, আমি ওখানে অ্যাড হয়ে নিছি। আর আমি এমনি মানে টুকটাক প্রবলেম হচ্ছে আর কি আমার অ্যাক্ট গুলোতে, মানে এখন অনেকগুলো কথা বুঝতে পারতেছিলাম না। আশা করি ভিডিওগুলো দেখলে আমার ক্লিয়ার হয়ে যাবে। তার মানে কি এখানে লিংক করলে ওখানে কি সবগুলো আছে? আমি একটু করে এন্টার করে দুই দেখলাম তিনটা যে বাদ মনে হয়, সবই আছে, দুই তিনটা হয়তো নাই স্যার। এই অ্যাড্রেসটা কি আমার একটু মেইল দেন তো, আমার মেইল অ্যাড্রেসটা আছে না আপনাদের? জি স্যার আছে। আমাকে এই অ্যাড্রেসটা একটু মেইলে দিয়েন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর এছাড়া তো আরো আপনার আমরা যে লাস্টে 2-3-4টা অ্যাড করছে, ওইটা সম্পর্কে কি আইডিয়া হয়েছে আপনার? অনন্য বিশ্বাস। জি স্যার, ওগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে, কিন্তু আমি ওগুলো এখনো পড়ে শেষ করতে পারি নাই, শুরু থেকে স্টার্ট করছি তো। আপনার কত কমপ্লিট হয়েছে? স্যার এবারের পরীক্ষাতে সহ 600। 600? জি মানে কি বিজনেস লেভেল শেষ? না স্যার, আমি নলেজ লেভেল থেকে স্টার্ট করছিলাম। আচ্ছা, আমার এখনো অনার্স কমপ্লিট হয়নি। নলেজ লেভেল শেষ করে বিজনেস লেভেলে আপনার 3টা গেছে, বিজনেস লেভেল আর 2টা আছে। তো এবার আমি বিজনেস লেভেলে 2টা আর অপারেশন লেভেল সহ দিব। 6টা দিবেন পরীক্ষা? 6টা দিব না স্যার, আমার বিজনেস লেভেল 2টা আর এদিকে R1 U1 দেওয়া টার্গেট আছে। P1 আমি ধরছিলাম, বাট ওটা আমি শেষ করতে পারিনি, তো ওটা মানে অতটা প্রিপারেশন নাই, কিন্তু R1 U1 টা মূলত টার্গেট। আচ্ছা, কস্ট অডিট ফার্মে জয়েন করার পরে একটু টাইমটাও কমে গেছে, যার কারণে P1 এর প্রিপারেশনটা নেওয়া হয়নি। স্টোরি ফার্মে কাজ করতেছেন আপনি? স্যার ওই শাহি স্যারের ফার্মে অডি কস্ট। কার ফার্মে? স্যার মোহাম্মদ শাহি স্যার FCM আচ্ছা, অডি কস্ট। তাহলে আপনি চিটাগাং এর স্টুডেন্ট? জি স্যার। আচ্ছা, ওখানে কতক্ষণ থাকতে হয়? 10টা থেকে 6টা, মাঝে মাঝে কাজ বেশি থাকলে একটু 6টার বেশিও হয়, কিন্তু সবসময় 6টায় ছুটি হয়ে যায়। স্যার ওটাতে কাজ করলে কি ওই সি এর ইয়াতে কি পাওয়া যাবে আর্টিকেল শিপ? না, এটা আলাদা পুরো। এটা আলাদা মনে হয় না অনন্য বিশ্বাস?
জি স্যার, এটা আলাদা, এটা সম্পূর্ণ কস্ট অডিটের উপর। যদিও বা আমাদের দেশে তো এখনো কস্ট অডিটটা আপনার অ্যাপ্লিকেশনটা এখনো হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব আর্লি হবে। তো সিএরা যেরকম আপনার আর্টিকেলশিপটা করে, তো আমরাও এটা নিউ সিলেবাসে তো এটা বাধ্যতামূলক। এখন তো আমরা এটা মানে স্ব ইচ্ছাই বা এতে করতেছি। বাধ্যতামূলক মানে কতদিন? স্যার ওটা আমি বলতে পারবো না, মানে নিউ সিলেবাসে কতদিন সেটা তো জানি না। ওটা তো স্যার বোর্ড অফ ডিরেক্টরস যারা আছে ওনারা ডিসাইড করবেন। নিউ সিলেবাস তো আর্টিকেলশিপ বাধ্যতামূলক, মানে যারা নিউ অ্যাডমিশন, আমি যতটুকু জানি আর কি, আমি ভুলও হতে পারি, যারা নতুন অ্যাডমিশন নেবে তাদের তো আর্টিকেলশিপে জয়েন করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি তো তাহলে কমার্শিয়াল লয়ের যে পার্টটা আপনার তাহলে একটু লিঙ্ক থেকে আপনি দেখে নিয়েন। আমরা তো অনেক কিছু অনেকবার আলোচনা করছি। আর ঠিক আছে, তাহলে এখন বঙ্কেশ। হ্যাঁ স্যার, প্রথমে কথা জ্ঞাপন করছে যে আইসিএমএবি কে যে কোভিড পিরিয়ডের ভিতরে আসলে কন্টিনিউ ক্লাস পরিচালনা করার জন্য প্রথমে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারপরে হচ্ছে যে প্রযুক্তির কল্যাণে আমি খুলনা থেকে আপনার সাথে সম্পৃক্ত হই, ক্লাসের সঙ্গে অ্যাড হই। আমি চেষ্টা করেছি প্রথম থেকে মধ্যে ক্লাস করার, তবে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আপনার যে শীট, এই শীট কমপ্লিট করলে আমার মনে হয় যে খুব বেশি অসুবিধা হবে না। তারপরে হচ্ছে যে সমসাময়িক যে আইনগুলো রয়েছে সেগুলো দেখতে হবে বা বুঝতে হবে। আর আমার পরামর্শ 5 থেকে 7 বছরের যে প্রশ্ন যেহেতু কম বেশি দেখা যায় যে রিপিট হয়, তো নেক্সট ক্লাসগুলোতে যখন আপনি ক্লাস নেবেন, আমার পরামর্শ হচ্ছে যে এই অ্যানসার গুলা, এই 5-7 বছরের অ্যানসার গুলা যদিও আপনার এই শীটের ভিতরে কম বেশি আছে, তারপরে একটু গোছানো ভাবে যদি দেওয়া যেতে পারে আর কি, মানে একটা ফুল কমপ্লিট আকারে, তাহলে আমার মনে হয় যে আরো ভালো হবে। এটাই স্যার, থ্যাংক ইউ স্যার। আরিফ কি লাইনে আছেন? 2019-200-263। আরিফ শুনতে পাচ্ছেন? তারপর সাদেক লাইনে আছেন? স্যার আমাদের কনভার্সন যে হবে এটা কিভাবে হবে? সরাসরি তারা করে দিবে পরের ইয়ে থেকেই? এটা মনে একটা ইয়া দিবে আপনার, ওই একটা বলে দিবে যে ওল্ড সিলেবাসে কোনটা পাস থাকলে আপনি নতুন সিলেবাসে কোনটা পাবেন। এটা কি খুব তাড়াতাড়ি হবে নাকি এই সামনের পরীক্ষা? এটা আমি যতটুকু জানি এটা হচ্ছে নতুন যেটা সিলেবাস, ওটা পরীক্ষা যেবার শুরু হবে সেবার আপনাদের টেস্ট হবে। বিষয়টা একটু কঠিন হয়ে গেল না স্যার? এখানে মানে হয়তো পুরান একদম যারা আগের পুরাতন, যাদের 200-300 নম্বর বাকি, ওদের জন্য কি সিস্টেম চিন্তা করতে জানি না, কিন্তু আপনাদেরটা আমি কনফার্ম যে নতুনটাতে কনভার্ট হয়ে যেতে হবে। আসলে আমাদের এই সিলেবাসে লোকবল কম, যদি জনসমর্থন থাকতো তাহলে হয়তো কিছু করা সম্ভব ছিল।
আচ্ছা, মানে আপনাদের সাথে যারা ছিল স্যার তাদের মনে হয় এইবারই লাস্ট। এটাও হইতে পারে, হ্যাঁ হ্যাঁ। জি জি, ওটা সবার আমাদের জন্য সাথে এবার last। আমাদের এক কলিগ আছে, উনি পরীক্ষা দিচ্ছে এবারে লাস্ট আর কি। আর আমাদেরটা মনে হয় এবারে লাস্ট না স্যার, আরো সময় দিবে মনে হয়। তবে দেখা যাক, হয়তো তোর সামনে কিন্তু কয়েকটা জায়গায় কথা হয়েছিল এরকম, মানে এই সিলেবাসটাতে ওরা কন্টিনিউ করতে আনা আর কি। এই 15 সিলেবাসটা, আমাদের সিলেবাসটা, হুম। এটা তো সীমা থেকে সরাসরি আরোপ করছে। স্যার বিগত বছরে যে সিলেবাসটা ছিল স্যার 2015 সালে, সেটা কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্যার এই পর্যন্ত আসছে। আর আমাদের এই সিলেবাসটা স্যার এত তাড়াতাড়ি কি ক্লোজ হয়ে যাবে স্যার? তো সেক্ষেত্রে স্যার আমাদের একটু বার্ডেন হয়ে যাবে না? আর স্যার এখানে আমি মনে করি যেটা সমস্যা আর কি, আমাদের যত মেম্বার আছে সবাই তো আগে সিলেবাসে, মানে এই সিলেবাসটা পুরোপুরি আনকমন আসলে। এটা তো সরাসরি কপি পেস্টের মতো নেওয়া হয়েছে। এই কারণে আসলে যারা পড়ায় এবং যারা অলরেডি মেম্বার আছে তারা কমফোর্টেবল না আমাদের এই সিলেবাস। এটা কি মনে হচ্ছে না আপনার বিভিন্ন ক্লাসের মাধ্যমে? না স্যার, এটা আসলে দেখলাম আর কি, যে আমরা যখন পরীক্ষাও দিছি তখনও দেখলাম যে আসলে এই সিলেবাসটা তো সরাসরি জাস্ট কপি করা হয়েছে, তো কমফোর্টেবল না ওভাবে আসলে আমাদের মেম্বাররাও বা যারা আছে। তো এটাই মনে হয় একটা বড় কজ। কি জানি না অবশ্য পুরোপুরি। ওই তবে কেস স্টাডি দেখলাম ইনক্লুড করলো, যেটা সিএ তে আগে থেকে ছিল কেস স্টাডিটা। এটা মনে হয় পুরো সবগুলো সাবজেক্টের সংমিশ্রণ হবে আর কি। মানে স্যার আমাকে একদম লাস্টে যেও আবার আমি প্রথম দিকে কি করছে সেগুলো সব মনে করে তারপর আমার কেস স্টাডিটা করতে হবে। ওইটা না, আপনি যেভাবে অত কঠিন করে বলছেন এরকম না জিনিসটা। ওটা মনে হচ্ছে স্যার, ওই যে আমরা যখন স্যার ওই যে আগে অ্যানুয়াল এক্সাম গুলো দিতাম, পুরা বই মিলে পড়ে তারপর অ্যানুয়াল এক্সাম দিতাম আর কি স্যার, ওরকম হয়েছে। ওটা তো তার এক বছরের মধ্যে যা করতাম, ফার্স্ট টাইমে পড়তাম, সেকেন্ড টাইমে পড়তাম, আর অ্যানুয়ালে যে পুরো বই পড়তাম। না তবে এরকমই আমি হয়েছে। না, আমার সিএর এক্সপেরিয়েন্স থেকে বলি আসলে, যেটা সবগুলো ভাবে পড়তে হয় না। আপনি মানে কোশ্চেন গুলো দেখলে বুঝবেন আপনার কি কি আসলে আপনার কি কি বিষয়ে রেডি হইতে হবে। এরকম কখনো সম্ভব না যে আবার 19টা সাবজেক্ট পুরো পড়ে আসে। এটা তখন দেখবেন বুঝবেন, না একটা কোশ্চেন হলে বুঝবেন যে আপনার কি কি পড়তে হবে। তাহলে স্যার 2015 যে সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী তো মনে হয় এই পর্যন্ত মনে হয় 4 জন না 5 জন পাস করছে মেবি। না আরো বেশি আছে। কয়জন করছে? 10 জনের মতো। 2 জন পাস করছে। হ্যাঁ, এবার তো 2 জন, তো 10 জনের বেশি তো হবে না। 20 জনের মতো হবে। হ্যাঁ 20 জন, আরো ধরেন 20 বা 30 জন, মানে এই সিলেবাসে টোটাল হয়তো 40 জনের মতো পাস করবে। 30 হচ্ছে ধরেন আপনি এখন ইনিশিয়াল স্টেজে, তো আপনার এমনি আনস্টেবল না থেকে স্টেবলে চলে যাওয়া বেটার না? না তা তো অবশ্যই স্যার, ওইটা তো ঠিক আছে। কারণ হচ্ছে আপনার মাত্র হয়তো 2-4-500 হয়েছে, কেন আপনি শুধু শুধু 1700 একটা আনসার্টেনিটিতে ভুগবেন? আচ্ছা আপনি একটা জায়গায় গিয়ে সেটেল হয়ে গেলে বেটার। তবে স্যার আমার মনে হয় আমরা তো মানে বেশি দূর যাইনি। হ্যাঁ এখন ওই যখন একটা আসবে প্রথমে হ্যাঁ প্রথমে একটু অ্যাডজাস্টেটিভ প্রবলেম হবে, যে সেবা যেটা বললো, টিচাররাও হয়তো আমাদের সেটা পুরোপুরি বোঝাতে মানে ওভাবে তাদেরও একটু সময় নিতে হবে বুঝতে, তারপর তারা আমাদের বুঝাবে। প্রথমে একটু সমস্যা তো হবেই যে কোনোটাতেই, তারপরে তো ইনশাআল্লাহ সব ঠিক না, হবে। নতুন সিলেবাসে সমস্যা হবে না, নতুন সিলেবাস ঠিক আছে। আমাদের আগেরটার সাথে প্রায় 70-75%। নতুনটাই সমস্যা হবে না, মানে এখন যেটা আসতেছে আপকামিং ওইটাতে সমস্যা হবে না। মোহাম্মদ আবু ইউসুফ কিছু বলেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার জি, আপনার ক্লাসগুলো তো প্রায় করেছি, তো আমার যে আইডিয়া হয়েছে আর কি, আগে তো একটু অনেক বড় সিলেবাস মনে হয়েছে, কোন থেকে শুরু করবো শেষ করবো এটা কঠিন হয়ে যেত আর কি। তো এখন একটা আইডিয়া পেয়েছি, ইনশাআল্লাহ যদি সময় দিতে পারি পাস করা যাবে আর কি, আশা করি। আপনি তো ঢাকা থেকে করতেছেন মনে হয় না ক্লাস? জি ঢাকা থেকে। জি আপনি পড়াশোনা করতে পড়াশোনা ন্যাশনাল ইউনিভার্সিটি স্যার, কুমিল্লা থেকে। মানে কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং স্যার, অ্যাকাউন্টিং। এখানে তো দেখতেছি আসলে ম্যাক্সিমাম অ্যাকাউন্টিং থেকে আসছে বা আসে, কিন্তু আমার একটা জিনিস আমি শেয়ার করি নাই কখনো, যে আমার বিবিএ এমবিএ কিন্তু
আপনার ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং ছিল না। আর বিবিএমবিডিএ ছিল মার্কেটিং এন্ড ইন্টারন্যাশনাল বিজনেসে। আচ্ছা, তো আপনাদের জন্য আরো ইজি হবে আশা করি, যেহেতু আপনার অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। আমার জন্য কি কোনো অ্যাডভাইস থাকলে বলেন। জি স্যার, আপনার জন্য অ্যাডভাইস না, সিটগুলো তো অনেক এনরিচ আছে, আর একটু যদি এনরিচ করা যায় আর কি। ওই মানে বিশেষ করে আসলে ওই ধরেন লাস্ট 3 ইয়ার্স এর কোশ্চেন এর 18, 19, 20। জি জি, এখন হ্যাঁ, না আপনারটা আমি তো বিশেষ করে সিলেবাসটা অনেক বড় দেখে একটু ভয় পেয়েছিলাম যে কোথা থেকে শুরু করবো, শেষ কোথায় হবে। এটা ভালো একটা আইডিয়া পেয়েছি আমার মনে হচ্ছে। ফারহানা সামিয়া। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো এই 29টা ক্লাসের মধ্যে একবারও কথা বলেন নাই মনে হয়। জি স্যার, বলেছিলাম একদিন লেবার ল নিয়ে বই ছিল না কারো, ওই দিন বলেছিলাম আমার কাছে ছিল বই। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন? ঢাকা থেকে স্যার। কতটুকু কমপ্লিট হয়েছে? স্যার আমি এবার নতুন। আচ্ছা, না নতুন বলতে কি বিজনেস লেভেল তো কমপ্লিট হয়েছে? না, ওখানে আমার 4টা সাবজেক্টে এক্সামশন আছে। আচ্ছা, আর ইথিক্স দেন নাই? এবার দিব স্যার, এবারই ফার্স্ট। আচ্ছা, ফার্স্ট টাইম, এবার আপনি ফার্স্ট টাইম। জি স্যার। আপনার কি অনার্স কমপ্লিট? জি স্যার, বিবিএ এমবিএ কমপ্লিট। আচ্ছা, কোন সাবজেক্ট? স্যার আমি ম্যানেজমেন্ট। কোন জায়গা থেকে করছেন? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে স্যার। আচ্ছা, ভালো হয়েছে। তো মোটামুটি একটা আইডিয়া হয়েছে সাবজেক্টের সম্পর্কে? জি স্যার। স্যার আসলে লটা তো আগেও পড়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা তো ভালো ওখানে পড়াই। লটা আসলে বেসিক্যালি আমাদেরকে অনেক ডিটেলসই পড়িয়েছে, তো যেহেতু অনেকদিন আগে আসলে পড়েছিলাম তো মানে লিঙ্ক করতে পারতেছি স্যার, মানে ওটা মনে হয় সেকেন্ড ইয়ারে পড়েছিলাম সম্ভবত। আচ্ছা, আর যেহেতু আমাদেরকে স্যার সেন মিত্রের বই থেকেই বেশি, মানে আসলে বই থেকে পড়িয়েছিল তো স্যার, হ্যাঁ, যেহেতু আমি আপনার শীট গুলো দেখি, বাট আসলে আমি যেহেতু আগে মানে সেন মিত্রের বই থেকে পড়েছি, সেহেতু আমি ওই বইটাই ফলো করার চেষ্টা করি। আচ্ছা, আর আপনাদের ওখানে কি লেভেল লটা ছিল? লেভেল লটা ছিল? বুঝতে পারছি না। লেভেলও ছিল না? না, জি স্যার ছিল লেবার ল। আচ্ছা, তারপর আমরা বুকস থেকেই মানে আসলে মেইনলি আমরা বুকস থেকেই পড়তাম বেশি। লেভেল লর জন্য কি 2006টা পড়াইতো? জি স্যার, 2006। আর কোম্পানি ল তো পড়াইছে মনে হয়? হ্যাঁ, কোম্পানি ল পড়িয়েছে, বাট আমাদের সেন মিত্র বইতে স্যার কোম্পানির যে বিষয়গুলো ছিল, ইন্ট্রোডাকশন টু বিজনেস এর কোম্পানির উপরে অনেক চ্যাপ্টার থাকতো, তো ওগুলো থেকে মানে আসলে অনার্স লেভেলে তো হয়তো বা স্যাররা আসলে সরাসরি কোম্পানি লটা ওভাবে, যেহেতু ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, সো বই থেকে মানে একটু বই ফলো করতো, প্লাস রুলস গুলো জাস্ট বলতো আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে। কোম্পানি ল? হ্যাঁ, কোম্পানি। ওইটার জন্য কি 100 মার্কস ছিল? না স্যার, 100 মার্কস ছিল না, তবে লেবার ল এটা অনেক ডিটেইলস ছিল। আচ্ছা, হ্যাঁ বলেন। ব্যাংকিং এর একদম আলাদাই একটা ইয়ে ছিল, কোর্স ছিল ব্যাংকিং এর উপরে। ওখানে ব্যাংকিং লটা পড়া হয়েছিল। আর ইন্স্যুরেন্স ব্যাংক একটা
হ্যাঁ হ্যাঁ, ওটা একটা বুকস পাওয়া যেত, আহ, ওই বাংলাদেশেরই, মানে ওই বাংলাদেশের প্রেক্ষাপটেই আর কি লেখাটা। ওটা একটা মানে ফটোকপি বুকস ছিল। আর আর আমার স্যার জন্য সিএম এর যে ইন্স্যুরেন্স অ্যাক্ট কোশ্চেন গুলো দেখে যেটা মনে হলো যে যারা আসলে ইন্স্যুরেন্স অ্যাক্টের উপরে কোশ্চেন গুলো করেন স্যাররা আমাদের মানে সিএমএ তে, আমার মনে হলো যে আমি যেহেতু সেন মিত্র বইটা একটু মানে ফলো করি আগে থেকে যেহেতু ওটা পড়া, তো কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখে মনে হলো কি যে ওনারা হয়তো বা এখান থেকেই কোশ্চেন গুলো করে, মানে একদম এরকমটা মনে হয়েছে স্যার, মানে না হয়তো বা। ওখানে কি ইন্স্যুরেন্সের আছে সেন মিত্রে? জি স্যার আছে, এবং আচ্ছা। আমি যে রিভিউ করেছি প্রিভিয়াস কোশ্চেন গুলো, তো আমার কাছে মনে হলো যে সেন মিত্র বই যেভাবে গোছানো লেখা ওগুলোই স্যাররা মানে মানে আমি মানে সিমিলারিটিস পেয়েছি। এজন্য ইন্স্যুরেন্স অ্যাক্ট স্যার যেটা ওই একটা, তো মানে ওটাও আমি পড়েছি, তো মনে হলো না না হয়তো ওই অ্যাক্টের যে স্যাররা হয়তো বাংলাদেশের একটা দিতে হবে অ্যান্সারে, যেমন ওই যে আপনার পেইড আপ ক্যাপিটাল, যে মানে লাইফ ইন্স্যুরেন্স নন লাইফ ইন্স্যুরেন্স এর জন্য কেমন বাংলাদেশের একটা দিতে হবে। তো এই কিন্তু যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন গুলো ওগুলো মনে হয় সেন মিত্র বই থেকে বইকে হয়তো ফলো করতে পারে, মানে আমি অনেক মিল পেয়েছি। বুঝছি না, তাহলে ওই ওনার কথাটা সবাই একটু শুনে নেন যে ইন্স্যুরেন্সের কিছু কোশ্চেন দরকার আপনারা সেন মিত্র বইয়ে দেখিয়েন, হয়তো আপনারাও বুঝতে পারবেন যে ইয়ার কোশ্চেনের যেগুলো আসতেছে ওগুলোর মধ্যে যেটা সিমিলারিটি আছে। জি স্যার, এটা উপকার হলো, জানা গেল একটা ভালো। আমার জন্য কিছু অ্যাডভাইস দেন। বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আমার পড়ানোতে আর কি ইমপ্রুভমেন্ট আনা যায় একটু বলেন। স্যার আসলে আপনি ভালো পড়িয়েছেন, আর ওই যে একটা আপু মনে হয় কিছুক্ষণ আগে বললেনই যে আসলে কনসেপ্টটা যদি আগে দেওয়া যায়, যে আসলে ওই কথাটাই আসলে যে তাহলে এটা মানে অনেক আপনার এটা ঠিক আছে স্যার, কারণ কোশ্চেনের প্যাটার্নটা বোঝা যাচ্ছে সবকিছু মিলিয়ে, ওই যে ওই সিকোয়েন্সটা যদি একটু রাখা যায় তাহলে বেটার হবে, যে একটা কনসেপ্ট দিয়ে দেওয়া স্যার, যখন আপনি মানে যে এখানে এই গুলো একটু রিভিউ করে দেন কোশ্চেনের। ঠিক আছে, কারণ আপনিও তো অনেক ভালো বা অনেক উঁচু মানের টিচারের ক্লাস পাইছেন ঢাকা ইউনিভার্সিটিতে, তো সেই জন্য আপনার এক্সপিরিয়েন্সটাও ভালো হবে আশা করি। ভালো বলতেছেন। আসলে আমি ওখানেও আমার এক্সপিরিয়েন্স আছে এবং এখানেও আমি ক্লাস করলাম, যে আসলে আমার অনেক ভালো লেগেছে। আমি সবগুলো ক্লাসই করেছি, অন্যান্য কোর্সে P1 দেন আসান করেছি, সবগুলো U1। মানে আসলে এখানে যেটা হয়তো বা বয়সের একটা বিষয় থাকে, তখন বয়স কম ছিল, আর এখন যেটা হয় যে আসলে মানে প্র্যাকটিক্যালের সাথে লিঙ্ক করে আসলে পড়া, তো মানে যখন নিজে পড়ি তখন আসলে পড়াগুলো এতটা এনজয় করতে পারি নাই, এখন যতটা পারতেছি।
মানে তখন থিঙ্ক ছিল যে হ্যাঁ একটা রেজাল্ট লাগবে, সিজিপিএ লাগবে, মানে এরকম থিঙ্ক করে করে পড়তাম, আসলে ওভাবে ঢুকতে পারতাম না পড়ার মধ্যে। দ্যাটস ওয়াই এনজয় করতে হবে। কিন্তু এখন যেটা আসলে দেখতেছি যে প্রফেশনাল লাইনে পড়তে এসে যে যে যখন আমি অ্যাকাউন্টিং এর ম্যাথ করতেছি, আমি একটু থিঙ্ক করতেছি প্র্যাকটিক্যালি, দেন ওইটা মনে হয় অনেক মানে ভালো লাগতেছে। তখন ওই যদিও আমার মাথায় আসলে পাস টাস এসব বিষয় আসে না, মানে আমার কাছে মনে হয় যে আমি এটা কতটুকু বুঝতে পারতেছি, কতটুকু নিতে পারতেছি, আমি এভাবে এনজয় করতেছি বিষয়টা, যেটা আগে করি নাই। মানে এমবিএ পর্যন্ত পড়ে আসলাম, আসলে ওভাবে মানে ফিল করতে পারি নাই, তবে এখন পারতেছি। যদিও সিএম এর বিষয়ে স্যার আমি আসলে আমার ওইরকম কোনো মানে আমি জানি না, কিন্তু যে আসলে এটা আসলে ক্যারিয়ারে কোন দিকে আমাকে নিয়ে যাবে, কারণ আমি টিচিং এ ছিলাম। এখন করোনার জন্য আসলে অনলাইনে ক্লাস নিতাম, এখন অফ আছে ওটা। আর আমি সিএমএ তে আসা এটা আসলেই মানে জাস্ট করোনার জন্য বলতে পারেন, যে এখন যেহেতু হাতে টাইম আছে, মানে আসলে যেহেতু টুকটাক পড়ালেখা করে অভ্যাস, সময়গুলো কাটানোর জন্য খুঁজে টুজে মনে হলো যে না এখানে একটু পড়ালেখা করা যায়, দেন এখানে আসলে অ্যাডমিশন নিয়েছি। আপনি টিচার হিসেবে কোথায় আছেন? স্যার আমি ক্যাম্বিয়ান কলেজ। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ তাহলে আপনাকে। থ্যাংক ইউ স্যার। আশিকুর রহমান। স্যার আসসালামু আলাইকুম স্যার। আপনি তো মনে হয় খুলনা থেকে মনে হয়। না স্যার, আমি স্যার মানে ঢাকা মানিকগঞ্জ থেকে আর কি স্যার। আপনি আমারে একবার মেইল দিছিলেন মনে হয়, ওখানে কোন একটা জায়গার কথা লিখছেন যে কোত্থেকে আপনি। না স্যার, আমি স্যার এরকম স্যার মানে মেনশন করে নিয়েছি কোথা থেকে স্যার মেইল করছি আর কি স্যার। অন্য একজন। হ্যাঁ বলেন। স্যার আমি স্যার মানে বিবিএ কমপ্লিট করেছি স্যার মানে 20-এ, আর স্যার মানে এখন তো স্যার হচ্ছে এমবিএ করতে স্যার মানে আমি স্যার আইসিএমএ তে ভর্তি হয়েছিলাম 2018 সালে আর কি স্যার, নলেজ লেভেলে ভর্তি হয়েছিলাম। তো আমি স্যার বিওপি স্যার, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল। ওপেন বাংলাদেশ, আচ্ছা ইউনিভার্সিটি প্রফেশনাল বিওপি। আচ্ছা বিওপি। হ্যাঁ স্যার আমি তো স্যার মানে এখন স্যার এমবিএ করতেছি আর পাশাপাশি স্যার আইসিএমএ করতেছি। তো বিজনেস লেভেলটা স্যার মানে কমপ্লিট হয়েছে। তো এখন স্যার মানে ভাবছিলাম স্যার মানে 4টা সাবজেক্টে পরীক্ষা দিব ভালো মতো প্রিপারেশন নিয়ে, কিন্তু স্যার অনেক সময় কম পেয়েছি আর কি স্যার। মানে আমার রিসেন্টলি স্যার এমবিএ এর এক্সাম মানে শেষ হয়ে গেলো তো মানে একটা সেমিস্টারের। তো এখন মানে 1 মাস সময় পাচ্ছি, তো দেখলাম যে স্যার মানে প্রিপারেশন ভালো মতো নিতেছিলাম আর কি, কিন্তু 4টা সাবজেক্ট স্যার মানে ভালো মতো প্রিপারেশন নিয়ে স্যার পরীক্ষাটা খুবই স্যার ডিফিকাল্ট আর কি স্যার। এর জন্য ভাবতেছি স্যার মানে অ্যাটলিস্ট মানে 3টা সাবজেক্ট ভালো মতো প্রিপারেশনে পরীক্ষা দেবো, যেন অ্যাটলিস্ট মানে 2টা মানে বা 3টা মানে যদি আর কি পাস করতে পারি আর কি। ইনশাআল্লাহ পারবেন। যেমন পুরো সাবজেক্টের সম্পর্কে আইডিয়া কি হয়েছে? স্যার পুরো সাবজেক্ট আপনার সাবজেক্ট গুলো একটু বেশি ফোকাস করতেছি, কারণ স্যার যে মানে এথিক্সে তো স্যার পড়ছে মোটামুটি অনেকটা মানে রিলেটেড আর কি, অনেকটা ইজি মনে হচ্ছে আর কি, যে না যেহেতু এথিক্সে পাস করে আসছি মানে তো এটা তো অবশ্যই একটু মানে মোটামুটি প্রিপারেশন নিলে মানে ইজিলি পাস করতে পারবো আর কি। কিন্তু স্যার মানে একটু মানে আপনাকে সাজেশন দিব বলতে কি, আপুরা যেটা বললো আর কি যে এই ল সম্পর্কে একটু স্যার রিভিউ দিলে মানে ফার্স্টের দিকে, তাহলে মানে মানে এটা ইজি মনে হতো আর কি, যে লটা নিয়ে আপনি বলতেন যে মানে কয়েকটা কোশ্চেন যেরকম মানে প্রিভিয়াস কোশ্চেন এসব জায়গা থেকে এসেছে। তো তারপরে মানে কোশ্চেন গুলো গেলে স্যার মানে মজা পেতাম আর কি স্যার মানে পড়তে। ঠিক আছে, এটা আমি ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু বলছে সেভাবে আমি সামনে থেকে রেডি করার চেষ্টা করবো বা ওভাবে রেডি করার জন্য। তো তাহলে এবারে অপারেশনাল কোন 3টা সাবজেক্ট দিবেন? স্যার এই 2টা থিওরিটিক্যাল সাবজেক্ট মানে যে সরি যেটা লিগ্যাল এনভায়রনমেন্ট আর এন্টারপ্রাইজ অপারেশন আর যে ফাইন্যান্সিয়াল অপারেশন মোটামুটি ম্যাথ কয়েকটা দেখলাম যে এটা মোটামুটি মানে কিছু যেমন যে মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিছু ম্যাথ আসে, ওখানে 50 মার্কসের মতো ম্যাথই আসে আর কি স্যার। তো এটা মোটামুটি অনেকটা ইজি মনে হলো, ওটা একটা কোশ্চেন বা যে প্রিভিয়াস মানে বুকস থেকে কিছু ম্যাথ সলভ করতে পারলে ওইটা হয়তো মানে 60-70-এর মতো হয়তো মানে কভার করা যাবে ম্যাথ থেকে আর কি। এই জন্য ভাবলাম যে ফাইন্যান্সিয়াল অপারেশনটা দিই আর বাকি থিওরি 2টা সাবজেক্ট আছে 2টা দিই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ তাহলে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। শিহাব বলেন।
স্যার কি বলবো, আপনার ক্লাস আমার খুবই ভালো লাগছে স্যার, বিশেষ করে ইন্টারেক্টিভ করে তো ক্লাসটা নিয়েছেন, এর জন্য ভালো লাগছে। তবে হ্যাঁ, একটু মানে ব্যাকগ্রাউন্ড দিলে লয়ের আমাদের একটু ভালো লাগবে, একটু সবার মতোই আমিও বলবো। আর ওভারঅল খুবই ভালো লাগছে, আর আপনি টাইমের ব্যাপারে মোটামুটি অনেক ভালো সচেতন ছিলেন, এই জিনিসটা অনেক পজিটিভ আর কি। স্যার আমি লাস্ট ওই মানে অনেকদিন বিরতি, আমি এখানে ভর্তি হয়েছিলাম আপনার স্যার 16 জুনে পরীক্ষা দিয়েছিলাম, আর লাস্ট পরীক্ষা দিয়েছিলাম 18 জানুয়ারিতে, যেটা এরপর আমি আর পরীক্ষা দিই নাই। তো ভাবলাম এখন আজকেই, আমি ওভাবে লক্ষ্য করিনি, আজকে যখন শুনলাম এটা ক্যান্সেল হয়ে যাবে, তো বিষয়টা একটু হতাশ হয়ে গেলাম আর কি। তো আমার শুনেন আপনার কত কমপ্লিট হয়েছে কত? আমি ওই 18 জানুয়ারি লাস্ট পরীক্ষা দিয়েছিলাম, ওইবার আমার P1 আসছিল, আর আমার ওই ওদিক দিয়ে E1 আসছিল 16 সালেই। আর ওই আমি তো ইকোনমিক্স এর, আমি ওই এক্সামশন একটা পেয়েছিলাম ইকোনমিক্স, ওই প্রথম লেভেলে আমার P1 E1 যেগুলো বলতেছেন আপনি, এগুলো সবগুলো ইয়াং না, মানে অপারেশন লেভেলের সাবজেক্ট না? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি 18 সালের জানুয়ারিতে আমার ইয়াটা শেষ হয়েছিল P1টা, এরপর আমি আর পরীক্ষা দিইনি। তো এই বছর আবার শুরু করলাম, ওই মাঝখানে গভর্নমেন্ট চাকরির জন্য প্রিপারেশন নিছি, তো এখন মনটা খারাপ হয়ে গেল যে এটা আবার ইয়া করবে আর কি, দেখা যাক, ওইটা অন্য হিসাব। এমনি আমি প্রথমবারই এইটা ওই পাবেন যে কয়টা সাবজেক্ট পাস করছেন ম্যাক্সিমামই হয়তো ওই ইকুইভ্যালেন্ট টু সাবজেক্ট দিয়ে দেওয়া হবে। তো স্যার ওই 16 জুনে প্রথম পরীক্ষা দিয়েছিলাম, আর ওইবার আমি 4টা আর কি পাস করছিলাম, তখন তো শুরুর দিকে ছিল আর কি ওই CMA, তো পরে 2টা পাস করছিলাম, এখন আবার শুরু করলাম, তো এখন দেখি কি হয়, 2টা দিব আর কি, F1 আর এদিক দিয়ে R1। ওই দুইটাই তো আপনার বাকি? হ্যাঁ, ওই 2টাই বাকি, এমনি জবে প্রেশারের কারণে আর ইয়ারটা দেই নাই, ওই পরের লেভেলে যে 4টা ছিল এমনি অ্যাডমিশন আছে, কিন্তু পরীক্ষা দেই নাই আর কি, 2টাই বাদ দিব জাস্ট। থ্যাংক ইউ। দেন আমি নাম্বারটা বলতেছি, পুরো নামটা শো করতেছে না এখানে, 2019 200-264, ওইটা মনে ওনার রেজিস্ট্রেশন নাম্বারটা নিয়ে দিয়ে সেভ করছেন। আর MA-টা দেখা যাচ্ছে, লাইনে আছেন? দেন একটা নাম্বার বলি, উনিও রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেভ করছেন মনে হয়, 2016 100-174। শুনতে পাচ্ছেন? দেন এরপরে আছেন মীর আশিকুজ্জামান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? স্যার আমি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্টিং এ BBA কমপ্লিট হয়েছে, তো এই মতো অবস্থায় স্যার আমি ICME তে CMA তে অ্যাডমিশন নিয়েছি, এবং জি স্যার আমি এবারই প্রথম স্যার। স্যার বিজনেস লেভেলে 4টা সাবজেক্ট এক্সামশন পাইছি, আর ইথিক্সটা এবার পরীক্ষা দিব, আর আপনার এই সাবজেক্টটা স্যার, এই 2টা সাবজেক্ট নিয়ে স্যার প্রিপারেশন নিচ্ছি। স্যার দোয়া করবেন যেন 2টা সাবজেক্টে ফার্স্ট টাইম পার করে যেতে পারি। জি স্যার। আর আপনার সাবজেক্ট সম্পর্কে কি আইডিয়া হয়েছে? স্যার আপনার সাবজেক্টটা সম্পর্কে মোটামুটি ভালোই আইডিয়া হয়েছে, তো স্যার আমি ঢাকার বাইরে তো স্যার সেমিস্টারের বইটা এখনো নিতে পারিনি, সেজন্য একটু টেন্স আছি। আপনার শীট গুলো ফলো করতেছি, তাছাড়াও আপনার যে কোর্স ম্যাটেরিয়ালে যেই টপিক গুলো আছে সেগুলো দেখতেছি স্যার, এই আর কি স্যার সব মিলে। আপনি কোন জায়গা থেকে করেন ক্লাস? স্যার আমি ফরিদপুর থেকে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে। জি স্যার। আর আমার জন্য কোনো স্যার আপনার জন্য অ্যাডভাইস স্যার কিভাবে হবে? অ্যাডভাইস তো হবে না স্যার, আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগছে স্যার। এখন আমার নিজের জন্য স্যার সেটা হচ্ছে, আপনি যদি আবার অন্যান্য স্টুডেন্টরা যেটা বলবো, যদি আবার একটু প্রথম থেকে লটা একটু রিভিশন দেন,
তাহলে স্যার আমাদের জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে। ন্যাশনাল ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডে স্যার এই ধরনের পড়া আমি কখনোই পড়ি নাই, যেটা আমি সিএমএ তে পড়তেছি। কারণ আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি সবই বাংলা ভার্সন ছিল, ইংলিশ কয়েকটা সাবজেক্ট ছিল, কিন্তু একদম বিস্তারিত না। তো এটা আমার ক্যাপচার করতে ফার্স্ট টাইম একটু সমস্যা হচ্ছে, কিন্তু আশাবাদী স্যার। একটু রেকর্ডিংটা শুনিয়েন তাহলে। জি স্যার। ওই যে রেকর্ডিং গুলো আছে ক্লাসের, ওগুলো শুনলে হয়তো আরো উপকৃত হবেন। আমরা তো বিভিন্ন সময় আমরা এবং আপনারা মিলে অনেক কোয়েশ্চেন আমরা আলোচনা করছিলাম, যে ওখানে অনেক আলোচনা হয়েছিল। আশা করি এগুলা মানে উপকারে লাগবে, উপকার আসবে। জি স্যার, থ্যাংক ইউ তাহলে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিউলি সুলতানা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি স্যার, ভালো আছেন আপনি? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সাবজেক্টটা সম্পর্কে এখন কি রকম আইডিয়া হয়েছে আপনার? স্যার বেসিক্যালি আমি তো আসলে শেষের দিক থেকে শুরু করেছি, তো তার মানে আপনি কত নাম্বার ক্লাস থেকে জয়েন করছেন? আফটার 20 মেবি। ও তাই নাকি? আচ্ছা স্যার আমি অনলাইনে যে আপনার ক্লাসগুলো আছে ওগুলো স্যার আমি 18 ক্লাস পর্যন্ত দেখে নিয়েছি, এবং ওই পর্যন্ত যে শীটগুলো আছে স্যার ওগুলো মোটামুটি শেষ করার চেষ্টা করেছি। তো ওভারঅল ইউটিউবের ওগুলা কি রেকর্ডিংটা শুনছেন? জি স্যার, জি স্যার। স্যার ওগুলোই আমি দেখে যাচ্ছি। আচ্ছা স্যার ওভারঅল একটা ধারণা পাওয়া যায় যদি আপনার পুরো ক্লাসগুলো কেউ করতে পারে। আমার মনে হয় যে মোটামুটি টপিক সবই মানে কভার হয়ে যায়। তারপরও মানে আমার যেটা মনে হয় যে আমরা যদি ল গুলো সম্পর্কে ক্লাসের প্রথমে যখন আপনি প্রত্যেকটা ল শুরু করেন, সেক্ষেত্রে যদি ধরেন 5-10 মিনিটে যদি স্যার একটা ব্রিফিং আমাদেরকে দেন, সেক্ষেত্রে স্যার ইয়ার কোশ্চেন গুলো আমাদের জন্য খুব মানে সহজ হয় মনে হয়। জি স্যার, জি স্যার। ঠিক আছে, এটা আমি নেক্সট সেশন থেকে করব। এটা তো স্বাভাবিক যে বৃক্ষরোপণ করবে সে তো ফল পাবে না, এটা স্বাভাবিক। তো নেক্সট সেশন পাবে আর কি হয়তো। হ্যাঁ স্যার আপনার পড়ার টেকনিক আমি আসলে প্রফেশনাল লেভেলে কেউ এভাবে পড়ায় কিনা আমি জানি না, এভাবে একদম লাইন ধরে ধরে একদম বুঝিয়ে কেউ পড়ায় কিনা আমি জানি না। আমি খুবই গ্রেটফুল আপনার কাছে স্যার। আমি আপনাকে প্রচন্ড পরিমাণ সম্ভবত বিরক্ত করেছি মানে প্রশ্ন করে। না না, আমিও এনজয় করছি। এর কারণ আমি তো বলছি কারণ আপনারা যদি মানে কথা না বলেন তাহলে আমার মনে হচ্ছে হয়তো আমি যে কোথাও কোনো একটা মঞ্চে আমাকে তুলে দেওয়া হয়েছে আর সামনে সাইডটা পুরোটা অন্ধকার, আর আমি এইভাবে কথা বলতেছি কিন্তু আমি বুঝতেছি না আসলে সামনে কারা বসে আছে এখানে। হ্যাঁ, তো সেই জন্য আমি কিন্তু খেয়াল করছেন মনে হয় প্রায় ম্যাক্সিমাম কোশ্চেনে যদি একটা স্টুডেন্ট যদি না বলে যে বুঝছি স্যার বা সামনে আগান স্যার, তাহলে আমি যাই নাই। কারণ হচ্ছে আমার একটা মাইন্ডসেট সিচুয়েশন আসতেছিল না, কারণ আমার মনে হচ্ছিল যে তাহলে কেউ মনে হয় আমার কথাগুলো শুনতেছে না। জি স্যার, মানে সেজন্য বলছি স্যার আপনার মতো করে আমি আসলে এই প্রফেশনাল লেভেলে যে কটা ক্লাস করেছি কাউকে আমি এভাবে পড়াতে দেখি নাই, যে লাইন ধরে ধরে একদম মিনিং করে তারপরে পড়ানো। যেটা ধন্যবাদ স্যার, আপনার পড়া ওয়েও খুব ভালো স্যার। ওই আসলে আমি মানে ওই ওইটা, হ্যাঁ আমি এটা চেঞ্জ করে ফেলবো নেক্সট সেশন থেকে, যেটা আপনারা ম্যাক্সিমাম বলছেন যে একটা টপিকস এর আইডিয়া 8 ঘন্টা বা 20-25 মিনিট বললেও হবে, যে একটা এই টপিকস গুলো নিয়ে আমি এখন কোশ্চেন আলোচনা করবো, এই টপিকস গুলো হচ্ছে এইটা। এটা তেমন কোনো ইয়া হবে না। তো ওই আমি তো এখানে থিওরিটিক্যাল হওয়াতে হয়তো আমার কেন জানি মনে হইতো যে আপনারা একটু বোর ফিল করতেছেন, কারণ এটা স্বাভাবিক। থিওরিতেও আসলে থিওরিটিক্যাল সাবজেক্টটা অনেকে মনোযোগ দিয়ে পড়তে চায় না বা বিরক্ত লাগে। যেমন আমি ওদিকে যেখানে সিএ তে বলছি যে 2টা সাবজেক্ট পড়াই, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই 2টা। তো ওখানে যে দেখি যে পুরা তাও যদি কোনো কোশ্চেন আলোচনা করি, যে ওখানে তো ফিজিক্যালি বা ছিল আগে যে চিটা ক্যাম্পাসের মধ্যে, তো ওখানে দেখতাম যে পুরো ক্লাসটা আসলে সাইলেন্ট। তো তার মানে আমি বুঝতেছি সবাই মনোযোগ দিয়ে আমার কথাটা শুনতেছে। তো যেটা সাইলেন্ট মানে কিন্তু শুনছিলাম আপনার স্যার কথাগুলো। কিন্তু থিওরিতে হয়তো মানে এত মনোযোগ দিয়ে শোনার মন মানসিকতা হয়তো আমার নিজেরও ছিল না আমি যখন ক্লাস করতাম, যেটা সত্যি কথা। কারণ একটা ম্যাথের ক্ষেত্রে আমরা যে একটা সিরিয়াস থাকি, ধরেন আমাদের কনসেপ্ট গুলো তো ক্লিয়ার হইতে হবে, নাহলে তো পরের স্টেপ গুলোতে আমরা আটকাবো। তো সেই যে কারণে হয়তো কি আমরা বড় বড় ম্যাথ গুলোর মধ্যে যেগুলো ক্রিটিক্যাল পয়েন্ট ওখানে বা কোশ্চেনও বেশি করতাম। যেমন
সিএ তো অনেক ক্লাস আমি হয়তো এমন হয়েছে যে আপনার এখানে স্টুডেন্ট সংখ্যা নাই, সেই জন্য ওরা অ্যারেঞ্জ করতেছে না, কিন্তু আমার রিকোয়েস্টে ওরা এখান থেকে আমার জুম তখন ছিল না, তখন একটা কি একটা বলতো এটাকে যে লিঙ্ক করে দেওয়া, তখন আমি চিটাং ক্যাম্পাসে সরাসরি বসে করতাম। তো আমি একজন এই কেস স্টাডি ক্লাসটা করছি একজনই আমি চিটাং থেকে, আর সবাই ছিল ঢাকায়। তো স্যারে সামনে বোঝানোর বা বলার পরে ডান দিকে একটু মানে ফিরে তাকাইতো ক্যামেরার দিকে, যে আমাকে জিজ্ঞেস করতো যে আসলে আমি বুঝছি কিনা। তো যে ক্রিটিক্যাল যে ইস্যুগুলা যে কেস স্টাডি নিয়ে আজকে অনেকে কথা বলতেছে, তো কেস স্টাডিটাও আসলে অনেক মজার একটা সাবজেক্ট। লাস্টে গেলে আপনারা দেখবেন যে আসলে প্রত্যেকটা সাবজেক্টের কিছু কিছু জিনিস ইমপ্লিমেন্ট করা, এটা অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আসলে ফাইনাল অ্যাসেসমেন্ট। এই সাবজেক্টটা যে ইনক্লুড করছে আমি খুব খুশি হয়েছি। এর কারণ হচ্ছে দেখেন আপনি অনেক কিছু পড়ছেন, কিন্তু এই জিনিসগুলো কোথায় অ্যাপ্লাই হয় যদি আপনি এটা আপনার না মানে দেখতে না পান, তাহলে আপনার মধ্যে হয়তো একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করবে। তো কেস স্টাডিটা হচ্ছে ওইরকম, মানে আপনার একটা ওখানে একটা ঘটনা পুরো দেয়া থাকবে, পুরো একটা কোম্পানির একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে শুরু করে সবগুলা, দেন আপনি যে জিনিসগুলো এতদিন ধরে পড়ে আসছেন ওটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হবে ওটা ওখানে দেখানো হবে। এটা খুবই মজার একটা সাবজেক্ট। এটা যে আপনারা সবাই সামনে লাস্ট লেভেলে গিয়ে এটার সাথে হয়তো দেখা হবে, তখন অনেক মজা পাবেন। আর এখানে ম্যাথের কিছু সাবজেক্ট এখানে আছে যে আমি বারবার অনুরোধ করব আসলে ওই ম্যাথগুলা আপনার মানে একটু কনসেন্ট্রেট দিয়ে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে সামনে যাইতে হবে, আর নাহলে কিন্তু দেখা যাবে, কারণ এগুলো সবগুলো একটার সাথে একটা ইন্টারলিঙ্ক। ওইখান থেকে যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার না করেন তাহলে ওই পরবর্তী স্টেজে গিয়ে আপনি আটকাবেন। জি স্যার। তো দোয়া করবেন তাহলে। হ্যাঁ জি স্যার, দোয়া করবেন যেন পাস করে যাই। হ্যাঁ অবশ্যই। ওকে, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আশিফুল বলেন। আশিফুল ইসলাম। দেন আছেন হচ্ছে চিস্তি নিগার সুলতানা মনে হয়। শুনতে পাচ্ছেন? আশিফুল তো অনেক সময় রেসপন্স করতো, আজকে মনে হয় লাইনের সামনে নাই মনে হয়। আশিফুল শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কি আপনি কোথায় হারিয়ে গেছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, একটু দূরে ছিলাম। বলেন স্যার, আপনার ক্লাস করে অনেক মানে ভালো লাগছে, বিশেষ করে আপনার ডিসকাসটা যে আমরা যে সবাই মিলে আলোচনা করে পড়াশোনা করছি, এইটা স্যার বেশি ভালো লাগছে। কারণ আলোচনা করার মাধ্যমে জিনিসটা আত্মস্থ করতে সুবিধা হয়েছে স্যার। এই জন্য স্যার অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনাদেরকে বলবো, হয়তো আমি আপনাদের সাথে করছি আলোচনা, আর নেক্সট হয়তো আপনারা আপনাদের মধ্যেই করবেন আলোচনাটা। ওই 3-4 জনের মধ্যে আলোচনাটা হইলে অনেক বেটার হয়, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে আর কি বারবার বলতেছি আসলে। কারণ আপনি ইন্ডিভিজুয়াল বাসায় বসে যে একটা কনসেপ্ট মনে করতেছেন হয়তো এটা রাইট, আসলে হয়তো এটা রং, কিন্তু ওই 4 জন বা 3 জনের সাথে আপনি কথা যদি বলতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে ওদেরটা রাইট আপনারটা রং। আর আপনি ওখানে কিন্তু কথা না বললে আপনি বোঝার সুযোগটা হবে না বা থাকবে না। জি স্যার, এটাই। ধন্যবাদ স্যার, ক্লাসটা খুব ভালো লাগছে স্যার, এটাই, আর কিছু বলার নাই। আমার জন্য কোনো অ্যাডভাইস? না স্যার, কোনো অ্যাডভাইস নাই, সবাই তো যা বলার মানে সবাই অলরেডি অ্যাডভাইস দিয়ে দিছে, এটাই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। দোয়া করবেন। হ্যাঁ, মৌসুমী আক্তার। মৌসুমী আক্তার শুনতে পাচ্ছেন?
বঙ্কেশ যেটা বলতেছিলেন আসলে যে আপনি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন বলতেছেন? যে ঢাকার বাইরে থেকে। তো এটা যেমন আসলে আপনাদের জন্য একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একজন যে বললো ফরিদপুর থেকে করতেছেন। তো এটা আসলে জুম সিস্টেমটা ইমপ্লিমেন্ট না হইতো তাহলে হয়তো সম্ভব হইতো না। আর আসলে আপনার এটা আমাদের ক্ষেত্রে আমরা দেখছি যে চিটাগাং থেকেও আমি অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছিলাম, এবং মানে অনেক ক্লাস হয়তো ঢাকায় অনেকে ভালো নিত যে আমরা করতে পারতাম না, কারণ হচ্ছে এই ধরনের সিস্টেম ছিল না। বা এখন হয়তো খুলনার একজন এমন লোক ক্লাস নিচ্ছে যেটা বাংলাদেশ সব জায়গার মানুষ স্টুডেন্ট উপকৃত হচ্ছেন, সেম চিটাগাং সেম ঢাকা। তো এটা একটা আসলে মানে জুম সিস্টেমটা ইমপ্লিমেন্ট হওয়ার ফলে বা প্যান্ডামিকের কারণে বাধ্য হয়ে করাতে হয়তো অনেকের উপকার হচ্ছে। আর আমার জন্য যেটা সৌভাগ্যের আসলে, কারণ আমার হয়তো আমি আগে যে কয়েকবার ক্লাস নিয়েছিলাম আপনার এগুলা এই চিটাগাংয়ের মধ্যেই এখানকার স্টুডেন্ট ছিল, তো আমারও এই সিস্টেমটার মাধ্যমে আপনার বাংলাদেশের সবগুলো সাথে পরিচিত হওয়ার সুখ হয়েছে। তো যেটা হয়তো এই প্যান্ডামিক বা সিস্টেম ইমপ্লিমেন্ট না হলে হইতো না। আর আমিও আসলে যে কোনো জায়গায় বলেন যে সিএ বা সিএমএ তে, কারণ একটা জিনিস যদি আমি চিন্তা করি হয়তো আমি পড়ানোর পর যদি কেউ একজন না বুঝলো আসলে তাহলে তো এটা একটা মিনিংলেস, এটা পড়াইতে কোনো লাভ হইলো না, ঠিক না? হয়তো বেশি পড়াইতে না পারলেও যতটুকু পরে অতটুকু যদি ক্লিয়ার করে দিতে পারে এটাও তো স্টুডেন্টের জন্য অনেক উপকারে আসবে। তো সেটা সবসময় চিন্তা করি এবং চেষ্টা করি। আর যে কোনো জায়গায় হয়তো আপনাদের সাথে দেখা হলে আপনাদেরকে চিনার সুযোগ বা সম্ভাবনা কম, তো সেই জন্য যেহেতু আপনাদের কারোরই আমি তেমন একটা দেখি নাই, তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি কোথাও কখনো দেখা হয় তাহলে আপনারা অবশ্যই নিজেদের কথা বলবেন, আর আদারওয়াইজ নাহলে আমার চিনার সুযোগ হবে না বা থাকবে না। ঠিক আছে? অবশ্যই স্যার। আমি বঙ্কেশ থেকে বলছি স্যার, আপনার খুলনায় আসার নিমন্ত্রণ করছে এবং আপনার গলদা চিংড়ি খাওয়ার দাওয়াত থাকছে স্যার। ঠিক আছে, খুলনায় কারণ আমার অবশ্যই ওদিকে যাইতে হবে আপনাদেরকে। ভালো প্রোডাক্ট। জি স্যার। তাইলে সবাই ভালো থাকবেন, আর সবার সাথে যদি কোথাও কখনো দেখা হয় তাহলে নিজেদের কথা বলবেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের সাথে আগে আমার বা আপনাদের সাথে আমার বা আমার সাথে আপনাদের আগে কোথাও কোনো একটা জায়গায় কথা হয়েছে। তো শেষ করতেছি তাহলে। জি স্যার। অনেক ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আপনার নাম্বার দিতেন স্যার, আপনার সেল ফোন নাম্বারটা যদি স্ক্রিনে লিখে দিতেন স্যার, তাহলে আমরা সবাই কালেকশন করে নিতে পারতাম। আচ্ছা আমি দিচ্ছি, আর এটা অবশ্য মেম্বারশিপের বইও পাওয়া যায়, তারপর আমি দিয়ে দিচ্ছি। নাম্বারটা বলে যাবো। দেখা যাচ্ছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার, অনেক শুভকামনা থাকলো, সুস্থ থাকবেন স্যার, সবাই অনেক অনেক ভালো থাকবেন, যাতে সবাইকে আল্লাহ হেফাজত করে আর কি বিপদের সময়। জি স্যার। স্যার আপনার চিটাগাঁয়ে কোথায় বাসা? বুঝি নাই। চিটাগাঁয়ের কোথায় আপনার বাসা?
চিটাগাং হচ্ছে আমি এখানে আপনার নাম শুনছেন মনে হয়, চিটাগাং কলেজ আর মহসিন কলেজ যেখানে আছে চকবাজার ওইটার পাশেই। আর আমার বাড়ি অবশ্য চিটাগাং এর মধ্যে। অক্সিজেন একটা নাম শুনছেন মনে হয়। স্যার আমি মানে আমার হচ্ছে স্কুল লাইফ পুরোটাই স্যার চিটাগাং এ ছিলাম, যদিও ক্যান্টনমেন্ট এরিয়ার মধ্যে ছিলাম, বাইরে চিনি না, কিন্তু মানে লাইফের অনেক লং টাইম স্যার চিটাগাং এ ছিলাম, কিন্তু সম্পূর্ণটাই ক্যান্টনমেন্টের আন্ডারেই ছিলাম, বের হওয়া হয়নি, কিন্তু অক্সিজেন ওখানে গেছি স্যার। অক্সিজেন মোড় ওখানে গেছি। চট্টগ্রাম ভার্সিটি যাইতে তো অক্সিজেন পড়ে। হ্যাঁ হ্যাঁ, আর ওই আমাদের ক্যান্টনমেন্টটাও অক্সিজেন থেকে খুব বেশি দূরে ছিল না। আর স্যার আমি চট্টগ্রামে খুব ছোটকালে ছিলাম, ক্লাস 1-2 আমার চট্টগ্রামে, এরপর ঢাকায় চলে আসছি। আচ্ছা স্যার মানে চিটাগাং এ আমার লাইফের একটা লং টাইম কাটছে, এবং আমার চিটাগাং এর প্রতি একটা সফটনেসও আছে, আমার ওখানে ভালো লাগে স্যার। ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছেন? না স্যার, এসএসসি পর্যন্ত। আচ্ছা চিটাগাং ক্যান্টনমেন্ট স্কুল থেকে, ওখান থেকে এসএসসি দিয়ে তারপরে এখন আমার বাবার ওখান থেকে ট্রান্সফার হয়ে আমরা চলে আসি, কিন্তু স্যার একটা লং টাইম চিটাগাং এ কাটছে। পরে এর মধ্যে কয়েকবার গেছি, আবার আমার ভাইও এখন চিটাগাং এই থাকে। ঢাকায় ইনস্টিটিউশনে তো আপনাদের যাওয়া হয় না? জি স্যার, যাই আমরা। ঠিক আছে, ওখানে দেখা হলে তাহলে কথা বলি। অবশ্যই স্যার, অবশ্যই স্যার। যাওয়া হয় না, যখন যাওয়া হয় আর কি। ঠিক আছে, ঠিক আছে স্যার, দোয়া করবেন তাহলে। হ্যাঁ স্যার, অবশ্যই আপনিও আমাদের জন্য দোয়া করবেন স্যার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। নমস্কার স্যার।